চিকেন চাপ কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে চিকেন চাপের জন্য নিয়েছি ব্রয়লার মুরগির কয়েকটা পিস নিয়েছি। আমি এখানে বুকের পিস নিয়েছি এবং রান নিয়েছি এবং আরও কয়েকটা পিস নিয়েছি, প্রায় 7-8টা পিস আমি এখানে নিয়েছি এবং এগুলি ছোট ছোট করে কেটে আমি একটু শিলপাটাতে থেতো করে নিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকে পুরো চাপের মধ্যে। এবার থেতো করা শেষ হওয়ার পরে আমি এগুলি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং এখানে চিকেন চাপের জন্য যা যা মশলা দেওয়ার দরকার আমি সবগুলি দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং সামান্য একটু জিরা বাটা এবং দিয়েছি একটু চাপ মশলা। আপনাদের কাছে যদি চাপ মশলা না থাকে তাহলে আপনারা এখানে গরম মশলা দিতে পারেন অথবা তন্দুরি মশলা দিতে পারেন। তন্দুরি মশলা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্বাদটা এবং টেস্ট খুবই ভালো আসবে। তারপরে আমি এখানে দিয়েছি টক দই, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি এখানে সয়া সস, তারপরে দিয়েছি লবণ, তারপরে আমি এখানে দিয়েছি চিনি এবং টক দই। সবগুলি উপকরণ আমার এখানে দেয়া শেষ। আমি এর চেয়ে বেশি উপকরণ আমি এখানে দিব না বা দেওয়ার প্রয়োজন হয় না, এত মশলা লাগে না। তো আমি এখানে আপনারা দেখলেনই আমি এখানে চাপ মশলা দিয়েছি ছোট চামচে, একদম টিস্পুন দিয়ে দিয়েছি আমি প্রায় 2 টিস্পুন। এর চেয়ে বেশি মশলা আমি সব মশলা দেওয়ার পরে আমি এগুলি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এটা ভালো করে মাখানো শেষ হলে আমি এটা রেস্টে রেখে দিব যেন মশলাটা প্রতি মাংসের ঢুকে। আমি এর জন্য 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এবার রেস্টে রেখে দেওয়ার পরে আমি এগুলি ভাজার জন্য চলে এসেছি। এখানে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা এত হাই হিট করা যাবে না, মিডিয়াম টু লো রাখা লাগবে। তো আমি এখানে তেলটা যখন হিট হয়ে এসেছে তখন আমি সবগুলি চাপ সুন্দর করে এখানে ছড়িয়ে বিছিয়ে দিব। দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যখন ঢেকে দিব তখন কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, আর ব্রয়লার মুরগি যখন ভাজা হয় তখন কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে। এটা ভয়ের বা কিছু নেই। পানিটা পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তেলটা উঠে আসে। এখানে পানি শুকানোর পরে আমি আমার যে চাপগুলি আছে ওইগুলি আমি কিছুক্ষণ উঠিয়ে দেওয়ার জন্য আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাপগুলি খুব সুন্দর করে পোড়া হয়ে ভাজা হয়ে আসছে। তো দেন আমি একটু উল্টিয়ে আবারও একটু ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে সেম কড়াইতে আমি কয়েকটা কুচানো পেঁয়াজ হালকা বেরেস্তা করে নিব, যেটা হোটেল বা রেস্টুরেন্টেও করে থাকে। ওরা বেরেস্তার মধ্যে চাপটা আবার একটু দেয় বা আবার উঠানোর পরেও দিয়ে দিলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাপগুলির উপরে বেরেস্তাটা করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এতে করে চাপের টেস্টটা খুবই ভালো আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সফট হয়েছে আমার চাপটা। আপনারা সেম রেসিপি ফলো করে দেখবেন, হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে মজার কম হবে না। মানে আমার পুরা বাসা এটার গ্রানে একদম মোমো করছিল। আর এই যে দেখছেন যে নান রুটি দিয়ে খাচ্ছি, এই নান রুটিগুলোও কিন্তু আমার রেসিপিতে করা। আমি নান রুটির আরেকটা রেসিপি আপনাদের মধ্যে আরেকদিন নিয়ে আসব। তো আর খেতে খুবই মজা হয়েছিল। আসলে আপনাদের যদি দিয়ে খেতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কত। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে।